কাছে যদি তোমরা তোমাদের সম্পদকে রাখো, গচ্ছিত মাল রাখো, দুনিয়ার কারো ক্ষমতা নাই মুহাম্মদ থেকে কোন সম্পদকে ছিন্ন করে নিবে, আত্মসাৎ করে নিবে। মুহাম্মদকে যখন দেখতে পেল, দেখার সঙ্গে সঙ্গে আদরের দুলাল মুহাম্মদকে বুকে জড়িয়ে মা নিয়ে নিল। মুহাম্মদ বাসায় যেতে চায় না। মা ডাক দিয়ে বলি, মুহাম্মদ তোমার কি হলো বাবা, আমাকে বলো। মুহাম্মদ ডেকে বলে, শিশু মুহাম্মদ ডেকে বলে, মা আমার বন্ধুরা সবাই খেলা করে বাড়িতে যায়, মাগরিবের পূর্ব মুহূর্তে তাদের বাবারা এসে তাকে কোলে নিয়ে শরীরের বালুগুলো ঝেড়ে দিয়ে তাকে বাড়িতে নিয়ে যায়। ও মা, আজ এতদিন হয়ে গেল, আমার বাবা তো কোনোদিন আমাকে এসে একবার বুকে জড়ায় নিল না। সব বাচ্চাদেরকে বাবা শরীরের ময়লাগুলো মুছে দিয়ে কোলে কোলে বাড়িতে নিয়ে যায়, আমার বাবাকে আমাকে বাড়িতে নিয়ে যায় না। ছোট মুহাম্মদ বায়না ধরেছে, বাড়িতে যাবে না। মা তাকে বুঝায়, ইরে মুহাম্মদ চল চল, আগামী কালকে আমি তোকে তোর বাবার কাছে নিয়ে যাব। মুহাম্মদকে সান্ত্বনা দিয়ে মা বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পরে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شكرا لمحبة الشريف الذكر لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं अब तो बस तादमे आखिर विरद ज़बा ऐ मेरे इलाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मुअज़्ज़िज़ मुहतरम हज़रात मुसल्लियान किराम पवित्र जुमार दिने जुमार सलात आदाय करবার লক্ষ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে কিছু কথা বলবার শুনবার মতো তৌফিক দান করেছেন তাই কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ আলোচনা চলছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যে জায়গাটুকু আমরা ছিলাম রাসূলুল্লাহ এখনো পর্যন্ত রাসূলুল্লাহ হয় নাই যে জীবনী পর্যন্ত পর্যবেক্ষণ আলোচনা চলছিল সেই জায়গা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ছিলেন অর্থাৎ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ছিলেন শিশু মুহাম্মদ মায়ের গর্ভে এসেছেন তখনই দুনিয়ার মধ্যে রওনক শুরু হয়ে গেছে ইসরার সেই রাজপ্রাসাদগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে হাজার বছরের অগ্নিকুণ্ড হঠাৎ করে নিভে গিয়েছে যে অগ্নিকে মানুষ পূজা করত সেই অগ্নিগুলো নিভে গেছে পারস্যের বিভিন্ন প্রাসাদের মধ্যে আলো দেখা গিয়েছে আলো হয়ে গেছে আসমানের তারকারা যেগুলো সব ঝুঁকে গেছে সুবহানাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে আগমন করছেন মক্কার রীতিনীতি অনুযায়ী মক্কার বাচ্চাদেরকে গ্রামে নিয়ে যাওয়া হতো এই কারণে গ্রামে নিয়ে যাওয়া হতো যাতে করে বাচ্চাদের মেধা এবং শরীর স্বাস্থ্য ভালো থাকে যেহেতু মক্কা নগরীটা ছিল একটা ব্যবসায়িক ঝোনের মধ্যে কখনো বাচ্চারা ভালো করে বড় হতে পারে না কারণ সেখানে মানুষের অভাব মেলামেশা থাকে অনেক গ্যাঞ্জাম থাকে হই হুল্লোড় থাকে রং বেরঙের মানুষ সেখানে বসবাস করে যার কারণে
বাচ্চাদের সেখানে বেড়ে উঠতে বড় কষ্ট হয়। তাই তখনকার সময়ে মক্কার রীতিনীতি ছিল মক্কা থেকে বাচ্চাদেরকে দূরে গ্রামে পাঠিয়ে দেওয়া হতো। তারই ধারাবাহিকতা অনুযায়ী তায়েফের ময়দান থেকে, তায়েফের পার্শ্ববর্তী এলাকাগুলো থেকে সমস্ত মহিলারা তারা মক্কার মধ্যে বিভিন্ন ঘরে ঘরে গিয়ে বাচ্চাদেরকে খুঁজে খুঁজে তারা লালন পালন করবার জন্য নিয়ে যেত একটা নির্দিষ্ট সময়ের জন্য চুক্তিনামার মাধ্যমে। তো সেই তায়েফের পার্শ্ব থেকেই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা সে এবং তার বান্ধবীরা সহ একসাথে সকলে মক্কার দিকে রওনা হয়েছে। এই কারণে রওনা হয়েছে যে তারা বাচ্চাদেরকে নিয়ে আসবে, লালন করবে, পালন করবে, চুক্তিনামা অনুযায়ী তারা কিছু টাকাও পাবে, ট্যাক্সও পাবে। হালিমা এতটা দুর্বল ছিল, জীর্ণ শীর্ণ ছিল যে তার গাধাটা পর্যন্ত এতটা জীর্ণ শীর্ণ ছিল যে তার আগে তার বান্ধবীরা প্রায় 5-6 ঘন্টা ব্যবধানে সকলে মক্কা নগরীতে পৌঁছে যায়, সবাই শহরের মধ্যে পৌঁছে যায়। হালিমা এখনো আস্তে আস্তে গাধা নিয়ে অগ্রসর হচ্ছে। প্রায় 5-6 ঘন্টা পরে যখন মক্কায় গিয়ে পৌঁছালো, তারপরে যখন বাচ্চাদেরকে তালাশ করতে লাগলো, দেখে যে সব ঘর খালি, বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হলো। এখন আর কোন ধনীর দুলালি সেখানে নেই, একটা মাত্র দুলালি আছে যে বড় এতিম, দুনিয়াতে জন্মগ্রহণ করবার পূর্বে বাবাকে হারিয়েছে, খুব জীর্ণ শীর্ণ ঘর, তেমন কোনো পয়সা নাই, টাকা নাই। এই বাচ্চাটাকে কেউ নেওয়ার জন্য যায় নাই, এমনকি তারা দেখতে পর্যন্ত যায় নাই। হঠাৎ করে হালিমার স্বামী পর্দাটা ফাঁকা করি যখন একটু লক্ষ্য করলো, লক্ষ্য করে তারা দেখতে পেল আল্লাহু আকবার, আসমানের সূর্য থেকে আলোকিত এক রশ্মি যেন এই ঘরের মধ্যে চমকাচ্ছে। সুবহানাল্লাহ। তখন তারা স্বামী স্ত্রী দুজনে পরামর্শ করলো। স্বামী ডাক দিয়ে বলছে, হে স্ত্রী, তাড়াতাড়ি এই বাচ্চাটাকে কোলে তুলে নাও, এটা সাধারণ কোনো মানব নয়, এর মধ্যে আমি অনেক বরকত দেখতে পেয়েছি, তাড়াতাড়ি তুমি কোলে নাও, আর তুমি দেরি করো না। সাথে সাথে নবী মুহাম্মদকে কোলে তুলে নিল। সুবহানাল্লাহ। কোলে তুলে নেওয়ার পরে আমরা সকলেই জানি যেই গাধা সুন্দর করে হাঁটতে পারতো না, দৌড়াতে পারতো না, 6 থেকে 7 ঘন্টার ব্যবধানে সে মক্কা মুকাররমা পৌঁছেছে। এখন এমন ভাবে গাধা সেইভাবে ছোটা শুরু করলো, এমন অগ্রগামী যাত্রা শুরু করলো। এখনো পর্যন্ত তার বান্ধবী যারা ছিল মক্কা থেকে আদরের দুলালিদেরকে, ধনীর দুলালিদেরকে নিয়ে গেছে, তারা এখনো রাস্তার মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছে, তাদের গাধাগুলোকে হাঁকিয়ে যাচ্ছে। তারা হঠাৎ করে দেখতে পেল কে যেন সব ঝড় উড়িয়ে বালুগুলোকে উড়িয়ে উড়িয়ে একেবারে গোড়া হাঁকিয়ে, গাধা হাঁকিয়ে ঝড়ের গতিতে অগ্রসর হচ্ছে। তাকিয়ে দেখছে এত অন্য কেউ নেই, হালিমা। বলেন না সুবহানাল্লাহ। সকলে জিজ্ঞাসা করতে লাগলো, হালিমা, এই হালিমা, এটা কি সেই গাধা নয় যেটা তুমি সকালে নিয়ে গিয়েছিলে, নাকি মক্কাতে গিয়ে তুমি গাধাকে চেঞ্জ করেছো? তখন হালিমা ডাক দিয়ে বলে, না না, আমি তো গাধা চেঞ্জ করিনি, আর এই গাধার মধ্যে তো কোনো বরকত নয়, বরকত তো হলো আমার কোলে। সুবহানাল্লাহ। তারপরে যখন হালিমা শিশু মুহাম্মদকে নিয়ে বাড়িতে পৌঁছালো, বরকতের কোনো অভাব নেই। হালিমা কত অসুস্থ থাকতো, এখন আর অসুস্থ থাকে না, এখন পরিপূর্ণ আল্লাহ তাআলা সুস্থতা দান করেছে। স্তনের মধ্যে দুধ ছিল না, দুধে ভরপুর হয়ে গেছে। তাদের যেই ছাগলগুলো ছিল, ছাগলগুলোর মধ্যে দুধ ছিল না। স্বামীকে ডাক দিয়ে বলছে, প্রায় স্বামী, আমার প্রাণের স্বামী, যান দেখেন একটু ছাগলের ওলানের মধ্যে দুধ আছে কিনা। স্বামী বলে, হে স্ত্রী, তুমি কি জানো না আমাদের ছাগলের ওলানের মধ্যে তো দুধ নেই? তারপরও মা হালিমা ডাক দিয়ে বলে, আরে দেখো না, একটু দেখো। স্বামীর কাছে যখন আবদার ছুড়ে দেয়, স্বামী তো আর না দেখে পারে না। এবার স্বামী যখন দেখতে যায়, সুবহানাল্লাহ, দেখে যে প্রত্যেকটা ছাগলের ওলানে দুধ ভরপুর হয়ে গেছে। এবার দুধ নিজেও খায়, অবশিষ্ট বেঁচেও যায়, বাজারে গিয়ে বিক্রিও করে। সুবহানাল্লাহ। এটাই নবী মুহাম্মদের কারিশমা।
কারণ এটা শিশু যদিও হয়, এটা সাধারণ কোনো মানব না, এটা সাধারণ কোনো মানুষই নয়। যুগের শ্রেষ্ঠ ব্যক্তি রাহমাতাল লিল আলামিন, যাকে আল্লাহ রহমত বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, মুহাম্মদ যেখানে গেছে সেখানেই বরকতের বরকত, সেখানে আর কোন বরকতের চিহ্ন ছাড়া অন্য কিছুই পাওয়া যায় না। হালিমা বরকত অনুভব করা শুরু করে দিল। 2 বছর যখন চুক্তিনামা শেষ হয়ে গেল, এবার হালিমাতুস সাদিয়া চুক্তিনামা অনুযায়ী তার মায়ের কাছে সন্তানকে নিয়ে গেল। প্রথম কিন্তু হালিমা সন্তান মোহাম্মদকে নিতে চায় নাই। এবার মায়ের কাছে গিয়ে বলে, আপনার কাছে আমার বিনীত অনুরোধ, একটা আবদার, আপনার বাচ্চাটাকে যদি দিতেন, আমি আর 2 বছর আপনার বাচ্চাকে লালন করতে চাই, পালন করতে চাই। কোন মা কি তার সন্তানকে বারবার ধরে ঠেলে দিতে চায়? হালিমা যখন চেয়েছে, আমি না দিতে চায় নাই, এক পর্যায়ে কাকুতি মিনতি করে আবার তাকে রাজি করলো 2 বছর অথবা 4 বছরের জন্য। এবার আবার হালিমাতুস সাদিয়া মুহাম্মদকে কোলে জড়িয়ে, বুকের মধ্যে জড়িয়ে নিয়ে গেল তার বাড়িতে। চিন্তা করেন, যাকে নিতেই চায় নাই তাকে এখন আর দিতেই চায়। সুবহানাল্লাহ। তারপরে হযরতে হালিমা একদিন হঠাৎ বাড়িতে আছে, শিশু মোহাম্মদ খেলার করার জন্য মাঠে গিয়েছে। মাঠে যাওয়ার পরে হঠাৎ করে মাঠের কর্নারে এক ব্যক্তি তাকে ডাক দিয়ে নিয়ে গেল, বাচ্চা এদিকে আস। অন্যান্য বাচ্চারা অপলক নেত্রে তাকিয়ে আছে যে শিশু মোহাম্মদের সাথে কি ঘটছে। দেখছে মোহাম্মদের গলা এখান থেকে নিয়ে বুক পর্যন্ত ছিঁড়ে ফেলছে, ফেটে ফেলছে। তারপর এখানে জমজমের পানি দিয়ে ভিতরে তার হৃদয়কে ভোগ হলো। সুবহানাল্লাহ। এই ঘটনা তো তারা বুঝতে পারে নাই, এটাকে হার্ট ওপেন সার্জারি বলা হয়। এটা তো তারা বুঝতে পারে নাই। দৌড়িয়ে বাচ্চারা গিয়ে হালিমাকে বলে, হালিমা তুমি কি জানো তোমার সন্তানের কি অবস্থা? কি অবস্থা? আরে তোমার সন্তানের কে যেন বুক ছিঁড়ে ফেলেছে, আবার লাগিয়ে দিয়েছে। হালিমা ভয় পেয়ে গেছে, হায় এ তো কোনো সাধারণ সন্তান নয়, কুরাইশ বংশের সন্তান। আল্লাহ না করুক যদি কিছু হয়ে যায়, আমি কিভাবে জবাব দিব? ফাআলুল হাকীম, ফাআলুল হাকীম লা ইয়াখলু আনিল হিকমা। জ্ঞানীদের কাজগুলো সবগুলো হিকমতের মধ্যে হয়, প্রজ্ঞাময় হয়। আল্লাহ কারীমের কাজ এত সুন্দর, এত অ্যাক্টিভিটি, আর সবগুলো অ্যাক্টিভিটি হলো প্রজ্ঞাময়, ঠিক কিনা? এই যে একটা হিকমত, নচিত হালিমা তো সন্তানকে দিতেই চাচ্ছে না। এই একটা হিকমতের মাধ্যমে দেখেন আল্লাহ তাআলা কিভাবে মায়ের সন্তান মায়ের কোলে আবার ফিরিয়ে দিল। সুবহানাল্লাহ। এবার হালিমা প্রায় 6 বছরের মাথায় মুহাম্মদকে পেয়ে গেল। মুহাম্মদ জন্মের পূর্বে মার সন্তান যখন গর্ভে আসে, মুহাম্মদ যখন মায়ের গর্ভে, তখন আব্দুল্লাহ বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। মুহাম্মদ দুনিয়ায় আসার আগে এতিম, দুনিয়াতে আসার পরে আরবীর রীতিনীতি অনুযায়ী সন্তানকে গ্রামে পাঠিয়ে দেওয়া হলো। মায়ের কাছে মুহাম্মদ থাকতে পারল না। 6 বছর পরে মা যখন সন্তানকে কোলে পেল, এবার মুহাম্মদ মায়ের কাছে থাকতে লাগলো, মা লালন পালন করতে লাগলো। হঠাৎ করে মুহাম্মদ একদিন আসরের পরে খেলতে যায়। খেলা করবার জন্য যখন যায়, মাগরিব ঘনিয়ে চলে আসলো। মাগরিব আসার পরে সব আরবের দুলালরা মায়ের কোলে চলে গেল, কিন্তু মুহাম্মদ মায়ের কোলে যায় না। মা আমিনা
বড় টেনশনের মধ্যে পড়ে গেল। আমার আদরের দুলাল কোথায়, মোহাম্মদ কোথায়, মোহাম্মদ কি কোথাও খুঁজে পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে একটা মাঠের কর্নারে মোহাম্মদ বসে বসে চোখের পানি ছেড়ে কান্না করে। মা একজন খাদেমা সাথে নিয়ে গিয়েছিলেন মোহাম্মদকে খোঁজার জন্য। মোহাম্মদকে যখন দেখতে পেল, দেখার সঙ্গে সঙ্গে আদরের দুলাল মোহাম্মদকে বুকে জড়িয়ে মা নিয়ে নিল। মোহাম্মদ বাসায় যেতে চায় না। মা ডাক দিয়ে বলি, মোহাম্মদ তোমার কি হলো বাবা, আমাকে বলো। মোহাম্মদ ডেকে বলে, শিশু মোহাম্মদ ডেকে বলে, মা আমার বন্ধুরা সবাই খেলা করে বাড়িতে যায়। মাগরিবের পূর্ব মুহূর্তে তাদের বাবারা এসে তাকে কোলে নিয়ে শরীরের বালুগুলো ঝেড়ে দিয়ে তাকে বাড়িতে নিয়ে যায়। ও মা, আজ এতদিন হয়ে গেল, আমার বাবা তো কোনোদিন আমাকে এসে একবার বুকে জড়ায় নিল না। সব বাচ্চাদেরকে বাবা শরীরের ময়লাগুলো মুছে দিয়ে কোলে করে বাড়িতে নিয়ে যায়। আমার বাবা কেন আমাকে বাড়িতে নিয়ে যায় না? ছোট মোহাম্মদ বায়না ধরেছে বাড়িতে যাবে না। মা তাকে বুঝায়, ইরে মোহাম্মদ চল চল, আগামী কালকে আমি তোকে তোর বাবার কাছে নিয়ে যাব। মোহাম্মদকে সান্ত্বনা দিয়ে মা বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পরে তার দাদা আব্দুল মুত্তালিব, মক্কা নগরীর সর্দার আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে আমিনা বলি, এই বাবা নিজ শ্বশুরের কাছে আবদার করে, মোহাম্মদ তো বাড়িতে আসতে চায় নাই, গতকাল এমন ঘটনা ঘটেছে, মোহাম্মদ বায়না ধরেছে বাবার কাছে যাবে। আমি কি বলে মোহাম্মদকে সান্ত্বনা দিব? আমি কিভাবে বলবো মোহাম্মদের বাবা না? আমি কিভাবে মোহাম্মদকে সান্ত্বনা দিব? দাদার সাথে পরামর্শ করে, আব্দুল মুত্তালিবের সাথে পরামর্শ করে বলে, আমি চাই মোহাম্মদকে তার বাবার কবরের কাছে নিয়ে যাব। দাদা অনুমতি দিয়ে দিল। আব্দুল মুত্তালিব বলে, আমি না, তুমি একা যাবা না, তোমার সাথে একজন খাদিম যাবে। একজন খাদিম নিয়োগ করে দিল, যাও দুজনে মিলে একসাথে মোহাম্মদকে নিয়ে যাও। এবার মোহাম্মদকে নিয়ে গেল। বাবার কবরের সামনে গিয়ে মোহাম্মদকে ছেড়ে দেয়। এবার বলে, মোহাম্মদ নে, তোর বাবা এখানে শোয়া আছে, যত অভিযোগ আছে, যত কথা আছে, তুই তোর বাবাকে বল। এবার মোহাম্মদ বাবাকে ডাকে, বাবা, কিন্তু বাবা তো কোনোভাবে সাড়া দেয় না। বাবা সাড়া দিবে কি করবে মুমিন? আজকে যাদের বাবা নাই, তোমরা তো জানো কতবার বাবাকে মনে পড়ে আর বাবাকে ডাকো, কিন্তু বাবা কেন জানি ডাকের জবাব দেয় না। বাবার কোনো আওয়াজ নাই, বাবার কোনো উত্তর নাই। নবী মুহাম্মদ এইভাবে বাবাকে ডাকে, কিন্তু বাবা কোনো উত্তর দেয় না। এক পর্যায়ে সান্ত্বনা দিয়ে বাবার থেকে মুহাম্মদকে আবার মক্কার দিকে নিয়ে রওনা হলো। মুহাম্মদ মায়ের হাত ধরে হাঁটি হাঁটি পা পা করে, অথবা গাধার পিঠে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে নিজ বাসস্থান জন্মস্থান মক্কা নগরীর দিকে আসতেছেন। প্রতিমধ্যে রাস্তায় আসার পরে মা আমিনা কেমন যেন হঠাৎ করে ব্যথা অনুভব করলো, শরীরটা কেমন যেন খারাপ লাগে।
এবার সফর বিরতি দিল যে আমার শরীরটা ভালো লাগে না, আমি একটু এখানে রেস্ট নিতে চাই। এবার মুহাম্মদ যখন ওই খাদিমা সহ আমিনা রেস্ট করবার জন্য ওই জায়গায় যখন নেমেছে, আল্লাহ তোমার কি হুকুম, ওই জায়গায় ব্যথা, তীব্র ব্যথা অনুভব না করতে পেরে, এটাকে ধারণ করতে না পেরে ওই জায়গায় আমিনা দুনিয়া থেকে চলে যা। আহা, মুহাম্মাদের বাবা দুনিয়া থেকে চলে গেল জন্মের আগে। জন্মের পরে ছিল বহুদিন মায়ের কাছে থাকতে পারে নাই, যা 6 বছর পরে মার কাছে আসলো। মা সান্ত্বনা দেওয়ার জন্য বাবার কাছে নিয়ে আসছে। বাবার কাছে নিয়ে আসার পরে প্রতিপক্ষে বাবার কেউ সান্ত্বনা দেওয়ার কেউ নাই। মা আবার সেই জায়গায় দুনিয়া থেকে চলে গেল। মোহাম্মদ এবার মোহাম্মদের বুঝে আর কেউ নাই, মোহাম্মদের বাবাও নাই, মোহাম্মদের মা নাই, মোহাম্মদ বড় ইতিম। এবার ওই খাদেমা মোহাম্মদকে নিয়ে মক্কার দিকে চলে আসলো। আব্দুল মুত্তালিব বহুদূর থেকে লক্ষ্য করে দেখলো যে আমিনাকে দেখা যায় না। আব্দুল মুত্তালিব তো সরদার, সে বুঝে ফেলছে যে ঘটনা তো ঘটে গেছে, তার মানে আমিনা নাই। এবার মোহাম্মদকে যখন নিয়ে আসলো, আব্দুল মুত্তালিব দাদা নিজেই শিশু মোহাম্মদের দায়িত্ব নিয়ে নিল। সুবহানাল্লাহ। এবার আব্দুল মুত্তালিবের দায়িত্ব নিয়েছে। আব্দুল মুত্তালিব দায়িত্ব নেওয়ার পরে কিছুদিন দাদা আব্দুল মুত্তালিবের কাছে লালন হলো, পালন হলো। মক্কা নগরীর মধ্যে বৃষ্টি হয় না, বৃষ্টির অভাব অনুবর্ষণ করছে, মানুষ বৃষ্টি পায় না, চারিদিকে হাহাকার। এবার মক্কার সর্দার আব্দুল মুত্তালিবের কাছে মানুষ এসে বলল, সর্দার একটু কি দোয়া করবেন, একটু দোয়া করেন, আমরা জানি আপনি দোয়া করলে বৃষ্টি হবে। আব্দুল মুত্তালিব বলে, যাও, সময় নির্ধারণ করে দিল আগামীকাল অমুক সময় দোয়া আনতে যাম হবে, ব্যবস্থা হবে। আব্দুল মুত্তালিব বড় বুদ্ধিমান, সে পিছিয়ে ছোট্ট মুহাম্মদকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে গেল। কিসের অনুষ্ঠান? দোয়ার অনুষ্ঠান। দোয়া কেন করবে? বৃষ্টির জন্য। অনুষ্ঠানে সবাই জমায়েত হয়ে গেল। জমায়েত হওয়ার পরে আব্দুল মুত্তালিব ঘোষণা করলো, আজকে দোয়া পরিচালনা করবে আমার নাতি মুহাম্মদ। সুবহানাল্লাহ। মুহাম্মদ আজকে দায়িত্ব পালন করবে, দোয়া পরিচালনা করবে। এবার মক্কা নগরীর মানুষগুলো বলল, সর্দার ও তো ছোট্ট একটা বাচ্চা, ও কি দোয়া করবে? আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, কোন সাধারণ ছেলে নয়, বালক নয়, তার নাম মুহাম্মদ। এই মুহাম্মদ মানে কি তোমরা বোঝো? এই মুহাম্মদ দোয়া করবে, আল্লাহ বৃষ্টি দিবে। কতটা কনফিডেন্স! আল্লাহু আকবার, কতটা কনফিডেন্স! ঠিক আছে, আল্লাহর রাসূল এখনো বাচ্চা, মাত্র 8 বছর বয়স, অথবা 7 বছর বয়স। দোয়া করলেন তো আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করে দিলেন। কি পাওয়ার দোয়া! কারণ এ তো সাধারণ কোন ব্যক্তি না, এ তো আল্লাহর প্যারা হাবিব সরকার দো আলম তাজদার রহমাতাল লিল আলামিন আফতাব নবুওয়াত। এ কি সাধারণ কোন মানব? বয়স যখন 8 হয়ে গেল, কিছুদিন পরে হঠাৎ করে আব্দুল মুত্তালিব দাদা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। মাও দুনিয়া থেকে চলে গেল, বাবাও দুনিয়া থেকে চলে গেল। যা দাদার কোলে আসছিল, এখন দাদাও দুনিয়া থেকে বিদায়। দাদা মৃত্যুবরণ করবার পূর্বে তাদের যে সন্তানগুলো ছিল, অর্থাৎ
নবী মুহাম্মদের যে কজন চাচা ছিল সবার থেকে বাছাই করে আবু তালেবকে আব্দুল মুত্তালিব ডাক দিয়েছে, আবু তালেব, আমার নাতি মুহাম্মদের দায়িত্ব এখন থেকে তোমার কাছে। মুহাম্মদ কি তুমি এখন থেকে দেখভাল করবা, মুহাম্মদ যেন কোনোভাবে কষ্ট না পায়, মুহাম্মদ যেন কোনোভাবে কষ্ট না পায়। দাদা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এবার আবু তালেব চাচা দায়িত্ব পালন করা শুরু করলো। মুহাম্মদকে বড্ড ভালোবাসে চাচা। আমাদের সমাজে একটা প্রচলন আছে, অনেকে হয়তো আমরা জানি, আবু জাহেল আল্লাহ রসুলের চাচা। আবু জাহেল কিন্তু রসুলের আপন চাচা নয়, আল্লাহ রসুলের আপন কোন চাচা নয়। আবু জাহেল ছিল, আমরা যেমন পার্শ্ববর্তী অনেককে চাচা বানাই না, এমন দূরের চাচা ছিল। আপনারা সকলেই জানেন রাসূলুল্লাহর শত্রু তৈরি হয়েছে কখন? আল্লাহ রসুল যখন নবুয়ত পেয়েছেন, যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেছে, তখনই আল্লাহ রসুলের পেছনে বিভিন্ন ধরনের ট্যাগ ট্যাবও লাগানো শুরু করেছে। ঠিক না ঠিক? তেমনি ভাবে আল্লাহ রসুল যখন নবুয়ত পায়নি, অর্থাৎ 40 বছর বয়সে আল্লাহ রসুল নবুয়ত পেয়েছেন, তার আগ পর্যন্ত কাফির মুশরিক বেদুইন সহ সকলে আল্লাহ রসুলকে আল আমিন বলে ডাকতেন। মানে বিশ্বস্ত এত, তারা বলতো যে আমাদের এই গচ্ছিত সম্পদগুলো কোথায় রাখবো, কার কাছে রাখবো, আমানত থাকবে কার কাছে। সবাই এক বাক্যে বলে দিতেন, যাও আল আমিনের কাছে যাও, মুহাম্মাদের কাছে যাও। গ্যারান্টি সহকারে বলতে পারি, মুহাম্মাদের কাছে যদি তোমরা তোমাদের সম্পদকে রাখো, গচ্ছিত মাল রাখো, দুনিয়ার কারো ক্ষমতা নাই মুহাম্মদ থেকে কোন সম্পদকে ছিন্ন করে নিবে, আত্মসাৎ করে নিবে। আল্লাহু আকবার বলবেন না? এই মুহাম্মাদি ফর্মুলা যদি দুনিয়ার কোন মানুষ মানতে পারে, মুহাম্মাদি ফর্মুলা যদি কারো কাছে চলে আসে, মুহাম্মাদের এই ফর্মুলা যদি কারো কাছে, কোন সমাজের কাছে, কোন রাষ্ট্রের কাছে চলে আসে, সেই রাষ্ট্র কখনো বিপথে যেতে পারে না, সেই সমাজ কখনো পথভ্রষ্ট হতে পারে না। তাহলে রাসূলুল্লাহ জীবন ছিলেন এমন রাসূল। এখন এই যে সংক্ষিপ্ত একটা ইতিহাস বললাম, জীবন নিয়ে আলোচনা করতে গেলে অনেক আলোচনা, অনেক পর্যালোচনা। আল্লাহ রাসূলের সিরাত তো এমন ছিল, আল্লাহ রসুলের জীবনী তো এমন ছিল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে মৃত্যুর পূর্ব অবস্থা পর্যন্ত প্রত্যেকটা কদমে কদমে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। যারা চাকরিজীবী তারা বলতে পারে যে আমি চাকরি যে করবো এটা কিভাবে শিখবো? রাসূলুল্লাহ কি, রাসূল কি চাকরি করেছেন? হ্যাঁ, রাসূলুল্লাহ চাকরি করেছেন। রাসূলুল্লাহ থেকে কি আমরা রাষ্ট্রের কার্যক্রম শিখতে পারবো? আমরা কি যুদ্ধ পরিচালনা করতে পারবো? হ্যাঁ, আপনি রাসূলুল্লাহ থেকে যুদ্ধ পরিচালনা কিভাবে করতে হয় আপনি শিখতে পারবেন। আপনি যদি প্রশ্ন করেন আমি কি রাসূলুল্লাহ থেকে মন্ত্রীগিরি কিভাবে করতে হয়, রাষ্ট্র কিভাবে চালাতে হয় সেটাকে শিখতে পারবো। হ্যাঁ, রাসূলুল্লাহ 10 বছর মন্ত্রী ছিলেন মদিনা মুনাওয়ারার, 10 বছর পর্যন্ত আল্লাহ রাসূল মদিনার মন্ত্রী ছিলেন। অতএব আল্লাহ রাসূল থেকে মন্ত্রীগিরিও শেখা যায়। কথা বলে না কেন? রাসূলের জীবনে রাজনীতি বলেন, আদর্শ নীতি বলেন, সমাজনীতি বলেন, যত নীতি দরকার প্রত্যেকটা জীবনে আল্লাহর রাসূলের কাছ থেকে আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এমন এক মহামানব ছিলেন তিনি, এমন একজন ব্যক্তি ছিলেন তিনি। আল্লাহ আমার প্রত্যেকটা ভাইকে বুঝে আমল করবার তৌফিক দান করুন। আল্লাহ রাসূলের জন্মদিন উপলক্ষে আল্লাহ রাসূল নিজে
উনি নিজে যে আমল করেছেন আমাদেরকে দেখিয়ে দিয়ে গিয়েছেন, আমরাও সে আমল করব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।